কি হয়েছে তোমার? তুমি আমাকে এভাবে অ্যাভয়েড করে যাচ্ছ কেন? তুমি বলেছিলে বাবার সঙ্গে কথা বলবে। কি হলো? চুপ করে থেকো না আকাশ। তোমার উপর ভরসা করে আমি তোমার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসতে চেয়েছি। বাড়ির সকলের বিরুদ্ধে যাওয়ার জন্য তৈরি হয়েছি আমি। তোমাকে ভালোবেসে আমি আমার জীবনটা তোমার হাতে তুলে দিতে চেয়েছি আকাশ। তুমি যদি বাবাকে না বলতে পারো, আমি তাহলে বাবাকে বলবো। বলবো আমি তোমায় ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। দাঁড়াও, একটা সত্যের মুখোমুখি হতে কি তোমাকে আরেকটা সত্যের মুখোমুখি হতে হবে। মানে? যে কোনো সময় আঙ্কেল মারা যেতে পারে। আঙ্কেলের পিঠে 3টে গুলি লেগেছিল, তার একটা গুলি এখনো বের করা যায়নি, আর সেই গুলিটা ওনাকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ডাক্তার বলেছেন যে কোনো ধরনের মানসিক আঘাত ওনার মৃত্যুর কারণ হতে পারে। যদি তুমি তোমার বাবাকে আমাদের ভালোবাসার কথাটা বলো, সেইটা ওনার কাছে অনেক বড় আঘাত হয়ে আসবে, আর সেই আঘাতেই ওনার মৃত্যু হতে পারে। আর সেই মৃত্যুর কারণ হব আমরা। সারা জীবনের জন্য আমরা সবার কাছে একটা অপরাধী হয়ে যাব। গৌতম আঙ্কেলের প্রাণ বাঁচিয়েছে। গৌতমের সঙ্গে তোমার বিয়ে দিয়ে আঙ্কেল তার ঋণ শোধ করতে চায়। তোমাকে পাওয়া আমার ভাগ্যেই নেই। কেন? কেন তুমি আমায় এতটা ভালোবেসেছিলে আকাশ? কেন কেন কেন? তোমার ছাড়া আমি বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না আমি তোমার ছাড়া। ভালোবাসার চেয়ে ত্যাগ অনেক বড় বর্ষা। বাড়ির সবার সুখের জন্য আমাদের এই ত্যাগটুকু করতেই হবে। ভুলে যেতে হবে আমাদের ভালোবাসাকে। আমি চেষ্টা করব বাবার কাছে তোমার মান রাখতে। ভুলে যাব আমাদের কয়েকটা দিনের ভালোবাসার কথা। মনে করব বাবার ভালোবাসার ঋণ শোধ করতে আমি আমার ভালোবাসাকে শেষ করে দিয়েছি। আকাশ, আমি কারোর কাছে তোমাকে নষ্ট ছেলে হতে দেব না। না। আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে দেবদাস। কি করব বল? মুশকিলটা হলো মানুষ আমাকে বড্ড বেশি বিশ্বাস করে। মানুষের বিশ্বাস নষ্ট করা খুবই সহজ, তাকে রাখাটাই খুব কঠিন রে। আর দাঁড়িয়ে থেকে বর্ষার বিয়েটা তো আমি দেখতে পারবো না। ভালোবাসার মধ্যে যে এত যন্ত্রণা থাকে সেইটা আমার জানা ছিল না। সারা জীবন মুখের মধ্যে এত যন্ত্রণা নিয়ে আমি থাকতে পারবো তো দেবদাস? এইটা খুঁজে দিয়ে একদিন তুই আমার কাছে আমার ভালোবাসা ফিরিয়ে এনেছিলি, আর আজ এটা ওকে ফেরত দিয়ে আমার ভালোবাসা শেষ করিস বন্ধু। বর্ষার জীবনে আমি নয়, গৌতম আসছে। আপনার স্বপ্ন পূরণ হবে আঙ্কেল। গৌতম, রাস্তায় তো গাছ পড়ে আছে, আমরা যাব কি করে?
নিশ্চয়ই অন্য কোনো একটা রাস্তা আছে। ওই তো ওখানে একটা ধাবা, তারা দেখে আসি। ভোর হতে চললো, আর কত খাবেন? আপনি দেখছি সর্বনাশ না দেখে ছাড়বেন না। সর্বনাশ, ওইটা তো অনেক আগেই হয়ে গেছে। এক্সকিউজ মি, একটা গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে আগে যাওয়ার আর কোনো রাস্তা আছে? সব রাস্তা তো শেষ এখানেই। রাস্তায় তো শুধু গাছ পড়েছে, আমার উপরে তো বাস পড়েছে। দাদা, কর্নেল সিনহার বাড়ি যাওয়ার আর কোনো রাস্তা আছে? না, এই একটাই রাস্তা। আসলে একটা গাছ পড়ে রাস্তাটা বন্ধ হয়ে গেছে, গাছটা সরাতে একটু সাহায্য করবেন? আসলে কর্নেল সিনহার বাড়ি যাওয়া আমার খুব প্রয়োজন, কাল ওনার মেয়ের সাথে আমার বিয়ে। ও আচ্ছা আচ্ছা, আপনি কর্নেল সাহেবের জামাই? হ্যাঁ। চলুন। আমি ছাড়া বর্ষাকে কেউ বিয়ে করতে পারবে না। যে বিয়ে করতে চাইবে তাকে আমি শেষ করে দেবো। তোমার কষ্টটা আমি বুঝি। তুমি বর্ষাকে ভালোবাসো, তাই না? আমার গল্পটাও মিলে গেল যে আমিও বর্ষাকে ভালোবাসি। ও আমাদের ভাগ্যতে নেই, কাল ওর সঙ্গে বর্ষার বিয়ে হয়ে যাবে। আমাদের যন্ত্রণা যখন এক, তাহলে এই শত্রুতা জিয়ে রেখে কি লাভ? চলি। এত বড় মন তুমি কোথায় পেলে? থ্যাঙ্কস। জীবনে যদি কোনোদিন দরকার পড়ে আমি আমার জীবন দিয়ে দেবো। আর সেটা লাগবে না, আমার জীবনে আর কিচ্ছু নেই। এনিওয়ে, আই এম গৌতম।
আমার নামটা নষ্ট হয়ে গেছে। সেইটা আর শুনে কোনো লাভ নেই। বুঝলাম না। বোঝার চেষ্টা না করাটাই ভালো। এনিওয়ে, আসলে আমার গাড়ির চাকার হাওয়া ওরা খুলে দিয়েছে। সো আপনি যদি একটু সাহায্য করেন তাহলে। আপনার বিয়েতে সাহায্য করাটা আমার ভাগ্যে লেখা আছে। চল। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কিন্তু এখনো বললেন না। বললাম তো, ওইটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, নামটা না হয় নাই বললেন, কিন্তু আমার বিয়েতে থাকবেন তো? বিয়েতে কিন্তু আপনাকে থাকতেই হবে। আরে ও তো থাকবেই, ওই তো বিয়ের ম্যানেজার, তোমাদের সব বিয়ের দায়িত্ব ওর ওপর। স্যার, আরে ইয়াং ম্যান, তোমাকে সকাল থেকে খুঁজছি, তুমি বড় আনতে গেছো, কেউ আমায় বলেইনি। মানে তুমি ভাগ্যিস ও গিয়েছিল, নাহলে তো এতক্ষণ হসপিটালে থাকতাম। কেন কেন? হ্যাঁ, রাস্তায় কিছু গুন্ডা হামলা করেছিল। মেরে পাঠ করতে পারেনি, তারপরে আমি দেখতাম এখানে সমস্ত পুলিশ অফিসার আমার চেনা। আমার জামাইয়ের গায়ে হাত, হোয়াট ইজ দিস ইয়াং ম্যান? আঙ্কেল, গৌতম কি বাইরে দাঁড়িয়ে থাকবে? না 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 না, চল চল চলো, ভেতরে চলো, ভেতরে চলো। আকাশ, তুমি আমার জীবনে এসেছিলে প্রথম বর্ষার এলোমেলো বৃষ্টির মতো। তোমার ভালোবাসায় আমার জীবন কানায় কানায় পূর্ণ হয়ে গেছিল। আমি জানি আমাদের এই সম্পর্কের কথা জানলে বাবা আমার খুশির জন্যই আমাদের মতেই মত দেবেন, কিন্তু তাতে গৌতমকে দেওয়া ওনার কথার খেলাপ হবে। জানি বাবার সম্মান রাখার জন্যই তুমি আমার থেকে দূরে সরে গেলে। আমিও বাবাকে কষ্ট দিতে চাই না, তাই নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি। একদিন তুমি এই ঘড়িটা আমার হাতে বেঁধে দিতে চেয়েছিলে, তোমার ভালোবাসার চিহ্ন হিসেবে। আজ থেকে এটা তোমার কাছেই থাক, আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে। বর্ষা। দেবদাস, তুই আমার জন্য একটা কাজ করে দিবি? রুমালে বাঁধা ঘড়িটা আর চিঠিটা আকাশকে দিয়ে দিবি? ভেতরে আসতে পারি? হাই। হ্যাঁ। কেমন আছো? যেদিন থেকে আমাদের বিয়ের কথা হয়েছে, সেদিন থেকে তোমার ছবি আমি আমার সঙ্গে রাখি। এক সেকেন্ডের জন্য তোমাকে মিস করতে চাইনি। ইউ নো সামথিং, আমি খুব লাকি তোমাকে স্ত্রী হিসেবে পাবো বলে। একটা কথা অনেকদিন ধরে তোমাকে জিজ্ঞেস করবো ভেবেছিলাম, কিন্তু সুযোগ হয়নি। জিজ্ঞেস করতে পারি? সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, মনে মনে সে স্বপ্নের মানুষের ছবি এঁকে রাখে। তোমার যদি এরকম কারো ছবি থেকে থাকে, তাহলে বন্ধু হিসেবে আমাকে বলতে পারো। Attention! Stop! Oh no 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 no! স্যাটার নয়, এখন থেকে তুমি এবারই জামাই। যাও পাশে গিয়ে দাঁড়াও। হ্যাঁ? পাশে গিয়ে দাঁড়াও। জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদের আমি ঠিক এইভাবে দেখতে চাই। হ্যাঁ গো, শুনছো? হ্যাঁ বলো। এবারও কি ছাড়ো, গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে। গৌতমের গায়ে হলুদের পর বর্ষার গায়ে হলুদ ও, হবে। এসো, এসো, এসো বাবা। যাও। বর্ষা, তুইও তৈরি হয়ে নে, আমি একটু আসছি। বাবা, হ্যাঁ হ্যাঁ বল। তুমি আমায় এত ভালোবাসো, আমি যদি কোনোদিন কোনো ভুল করে থাকি, তুমি আমায় ক্ষমা করে দেবে তো? তুই ভুল করতেই পারিস না, বরং বাবা হয়ে আমি যদি কিছু ভুল করি তাহলে তুই আমায় ক্ষমা করে দিস। জানবি আমি অজান্তেই ভুলটা করে ফেলেছি। আরে তোর সুখই তো আমাদের কাছে সব।
তোমার সুখের চেয়ে বড় আমার কাছেও আর কিছু নেই বাবা। বর্ষা, এটা কি? বল এসব কি? চুপ করে থাকিস না, বল। এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার? ইন্দ্রাণী আমার সারা জীবনের বিশ্বাস, সারা জীবনের ভালোবাসাকে তোমার মেয়ে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারি না ও আমাকে এত ছোট করে দেবে। বাবা চুপ! আর একটা কথা বলবি না। সত্যি করে বল তো, আমার ভালোবাসা কোথায় এত খামতি ছিল যার জন্য তুই বুড়ো বাপটাকে এরকম শাস্তি দিচ্ছিলি? সারা জীবন আমার কাছে আমাকে অপরাধী করে রাখছিলি। না বাবা, কি হচ্ছে স্যার? গৌতম, আমি চিরকাল আমার মেয়েকে সুখী দেখতে চেয়েছিলাম। সেই জন্য ওকে আমি তোমার মতন একজন আর্মি অফিসার রাতে তুলে দিতে চেয়েছিলাম, যাতে ওর জীবনটা সুখে ভরে যায়। কিন্তু একবারও ভাবিনি যে ওর সুখের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবো আমি। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি ইন্দ্রাণী, আমরা চিরকাল বর্ষাকে সুখী দেখতে চেয়েছি, কিন্তু ওর সুখের ঠিকানার খোঁজ কোনোদিন করিনি। আজ সেই ঠিকানা আমি পেয়েছি। বর্ষা আকাশকে ভালোবাসে। কর্নেল সিনহা জীবনে কোনোদিন কারো কাছে হারেনি। আজ নিজের মেয়ের কাছে হেরে বসে আছে। আজ আমি দুটো প্রশ্নের মাঝখানে দাঁড়িয়ে, যার কোনো উত্তরই আমার জানা নেই। উত্তর তো একটাই স্যার, আকাশ। গৌতম, স্যার, বর্ষা আকাশকে ভালোবাসে আর আকাশ বর্ষাকে। আর আমার সঙ্গে যদি বর্ষার বিয়ে হয়, না বর্ষা সুখী হবে, না আপনি খুশি হতে পারবেন, না আমি। আর এটা হবে একটা ভালোবাসাহীন সম্পর্ক। আর একটা ভালোবাসাহীন সম্পর্ক সারা জীবন ধরে বয়ে নিয়ে যাওয়া যায় না। স্যার, থ্যাঙ্কস। বর্ষা, একটা বিয়ে শুধু সম্পর্ক তৈরি নয়, দুটো মনের মিলন, যার একটা না থাকলে আরেকটার কোনো মানেই হয় না। না হয় আমরা দুজন বন্ধু হিসেবে রইলাম। আর হ্যাঁ, আমার পার্সে যেখানে তোমার ছবি থাকতো, আজ থেকে তোমাদের দুজনের ছবি থাকবে আমার বন্ধু হিসেবে। বলেছিলাম না, কোনো দিন যদি তোমার আমাকে দরকার পড়ে, আমি আমার জীবন দিয়ে দেবো। নাও, পড়ে দাও। Come on. ঠাকুর মশাই, বিয়ে আবার প্রথম থেকে শুরু হবে। ঝিমে ধারাতে ছায় মন হারাতে, রিমঝিমে ধারাতে ছায় মন হারাতে, এই ভালোবাসাতে আমাকে ভাসাতে